আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আরিফ টেক ব্রো ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের স্টাইলিশ নেম ফেসবুক প্রোফাইলে সেট করবেন। তো আপনি যদি আপনার ফেসবুক আইডিতে এই ধরনের স্টাইলিশ নেম সেট করতে চান তাহলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করব ভিডিওটি দেখার পর খুব সহজে আপনি আপনার আইডিতে এই ধরনের স্টাইলিশ নেম সেট করতে পারবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখুন। তো চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। তো এই ধরনের স্টাইলিশ নেম সেট করার জন্য আপনারা ফার্স্ট অফ অল চলে যাবেন আপনাদের ফোনে থাকা ফেসবুক লাইট অ্যাপসটিতে। আমি আমার ফেসবুক লাইট অ্যাপসটিতে চলে আসলাম। আসার পরে আপনারা যে আইডিতে এই ধরনের স্টাইলিশ নেম সেট করতে চান সেই কাঙ্ক্ষিত আইডিটি লগ ইন করবেন। তো লগ ইন করা হয়ে গেলে তারপর আপনারা ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন, এই থ্রি লাইনে ক্লিক করবেন। আমি থ্রি লাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। একটু নিচে আসলে দেখতে পাবেন সেটিং, এই সেটিং ক্লিক করবেন। আমি সেটিং ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এটা ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর তারপর আপনারা দেখতে পাবেন নেম, এই নেমে ক্লিক করে দেবেন। তো আমি নেমে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের আইডি থাকা কাঙ্ক্ষিত নেমগুলো কেটে দিবেন। তো আমি আমার আইডি থাকা নামগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমাদের দুইটি স্যাম্পলের প্রয়োজন হবে। সো আমাদের সেই দুইটি স্যাম্পলের জন্য আমাদের চলে যাবে নোটপ্যাডে। সো আমি নোটপ্যাডে চলে আসলাম। আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো জাপানি স্পেস আর একটি হলো স্মাইল স্যাম্পল। তো মূলত আমাদের এই দুটি স্যাম্পলের প্রয়োজন হবে। সো ফার্স্টে আপনারা জাপানি স্পেসটি কপি করে নেবেন। সো আমি জাপানি স্পেসটি কপি করে নিলাম। তারপর আপনারা এই স্মাইল স্যাম্পলটি কপি করে নেবেন। তো আমি স্মাইল স্যাম্পলটি কপি করে নিলাম। আর এই স্যাম্পলগুলো আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আপনারা সেখান থেকে কপি করে নেবেন। তো আপনাদের কপি করা হলে আপনারা সেই আগে জায়গায় চলে আসবেন। সো আমি আগে জায়গায় চলে আসলাম। আসার পরে আপনারা আপনাদের নামের ফার্স্ট অক্ষর দিয়ে নেবেন। তো অবশ্যই নামগুলো ক্যাপিটাল লেটার দিবেন, মানে সবগুলো বড় হাতের অক্ষর দিবেন। তো প্রথমে আপনারা ফার্স্ট নেমটি দিবেন, দেওয়ার পরে একবার জাপান স্পেসটা পেস্ট করে দেবেন। তো তারপর আপনারা আপনাদের সেকেন্ড নেমটি দিবেন। তো আমি আমার সেকেন্ড নেমটি দিতেছি, নামের সেকেন্ড অক্ষরটা দিবেন। তো দেওয়ার পর আপনার আবারও জাপান স্পেসটা পেস্ট করে দেবেন। তো এভাবে নামের অক্ষর বাই অক্ষর দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিতেছি। তো দেওয়ার পর তারপর আপনার আবারও তিন নম্বর যেটা ওটা দেওয়ার পর তারপর আবার জাপান স্পেসটা দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনার যে নামের লাস্ট অক্ষরটা দেবেন এই জায়গায়, লাস্ট নেমে দেবেন। তারপর দিয়ে নেবেন। তো আমি দিয়ে নিতেছি। দেওয়ার পরে তারপর আমরা জাপান স্পেসটা দিবেন। দেওয়ার পরে এখন আমরা স্মাইল সিম্বলটা দিবেন। তো দেওয়া হয়ে গেলে এখন আমাদের একটি ভিপিএনের প্রয়োজন হবে। সো আমাদের সেই ভিপিএনের জন্য আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। আমি গুগল প্লে স্টোরে প্রবেশ করতেছি, আপনার গুগল প্লে স্টোরে প্রবেশ করবেন। গুগল প্লে স্টোরে আসার পর তারপর আমরা সার্চ বারে লিখবেন JUMP জুম VPN। তো লেখার পর সার্চ করবেন। সার্চ করলে আপনাদের সামনে ফার্স্টই এই ভিপিএনটি চলে আসবে। আসার পরে আপনারা ভিপিএনটি ইনস্টল করে নেবেন। তো আমার যাতে একদিন ইনস্টল করা আছে তাই আমি আপনাদেরকে ইনস্টল করে দেখালাম না। আপনাদের ইনস্টল করা হয়ে গেলে আপনারা যে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনাদের সামনে সেম টু সেম এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে তারপর আপনারা এই যে নিচের দিকে দেখতে পাবেন সিলেক্ট সার্ভার, এই সিলেক্ট সার্ভার ক্লিক করবেন। তো আমি সিলেক্ট সার্ভার ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা এখান থেকে খুঁজে নেবেন জাপান। তো এই যে জাপান, এই জাপানে ক্লিক করবেন। আমি জাপানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা যে এই যে ক্লিক করবেন। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। একটু ওয়েট করলে আপনাদের সামনে একটি অ্যাড আসতে পারে। তো একটি অ্যাড আসলে একটু ওয়েট করবেন। ওয়েট করার পর তারপরে যে ক্লোজ আইকন আছে ক্লোজ আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে অ্যাডটি কেটে যাবে। তো তারপরে একটু ওয়েট করবেন। ওয়েট করে দেখতে পাবেন আপনাদের ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে। সো আমি দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন এটা ভিপিএন তো অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো আপনাদের ভিপিএন কানেক্ট হয়ে গেলে আপনারা সে আগে চলে আসবেন। আমি আগে চলে আসলাম। আগে জায়গায় আসার পর তারপর আপনারা যে রিভিউ চেঞ্জ, এই রিভিউ চেঞ্জে ক্লিক করবেন। আমি রিভিউ চেঞ্জে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন আমার নামটি কিন্তু নিয়ে নিছে। তো আপনার যে সেকেন্ডটা দিয়ে নেবেন। তো আমি সেকেন্ডে টিক দিয়ে নিলাম।
দেওয়া হলে এখন আমরা আপনার আইডি পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে নিতেছি। ওয়েট, তো আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে নিলাম। তো আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপর আপনার যে সেভ চেঞ্জ, এই সেভ চেঞ্জে ক্লিক করবেন। আমি সেভ চেঞ্জ ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখাচ্ছি। সো দেখতে পাচ্ছেন আমার নামটা কিন্তু কতটা সুন্দর লাগতেছে। তো ভিউয়ার্স, আজকে ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।